টানা গরমে যেন আগুনের মতো জ্বলছে পূর্ব ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ। জার্মানি থেকে ইতালি, পোল্যান্ড থেকে চেক প্রজাতন্ত্র, সবখানেই দাপট দেখাচ্ছে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। রোববার স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ে চেক প্রজাতন্ত্র। সোমবার দেশটিতে সর্বোচ্চ ৪১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গরম থেকে নাগরিকদের স্বস্তি দিতে দেশটির বিভিন্ন শহরে সড়কে পানি ছিটানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এ সময় অস্বাভাবিক গরমের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেন স্থানীয়রা। It seems plausible to me that this is due to anthropogenic climate change. Of course, there's no certainty about any of these things, but this seems very believable and it's all over the world. চেক প্রজাতন্ত্র ছাড়াও রোববার স্মরণকালের উষ্ণতম দিনের সাক্ষী হয়েছে পোল্যান্ড। এদিন আগের রেকর্ড ভেঙে সর্বোচ্চ 40.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে স্থানীয় আবহাওয়া বিভাগ। No, I didn't expect the weather to be this bad. I thought Poland would be like okay, like in the 20s, but this is. রোববার চলতি মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লিথুনিয়াতে। এদিন দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় 36 ডিগ্রির ঘরে। এর আগে লিথুনিয়াতে জুন মাসে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস। গরম মোকাবিলায় নাগরিকদের নানা পরামর্শ দিয়েছে লিথুনিয়ার সরকার। অন্যদিকে বৃষ্টি হলেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার কবল থেকে রেহাই পায়নি ফ্রান্সবাসী। গরম থেকে স্বস্তি পেতে দেশটি ইলেকট্রনিক্স পণ্যের দোকানগুলোতে ভিড় করছেন নাগরিকরা। এরই মধ্যে গরম মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপ ঘিরে দ্বিধাবিভক্তি তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তাপমাত্রা বাড়তে থাকায় ইউরোপ জুড়ে বাড়ছে মৃত্যুর মিছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে চলমান হিটওয়েভে গেল এক সপ্তাহে অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ১৩০০ মানুষ মারা গেছেন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।